সরকারি হাসপাতালগুলোতে ইউজার ফির নামে রোগীদের কাছ থেকে আদায় করা কোটি কোটি টাকা ভাগবাটোয়ারার মৎসব চলছে। আর এই ভাগবাটোয়ারার দ্বন্দ্বে কোনো কোনো হাসপাতালে দেখা দিয়েছে উত্তেজনা, চলছে উত্তেজনা প্রশমনের বৈঠক, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত টাকার নিরাপত্তায় পুলিশ পর্যন্ত নিয়োগ করা হচ্ছে। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন তিনি এসবের কিছুই জানেন না। বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একটি গোপন কক্ষ, আর সেই কক্ষেরই সিন্ধুকে রাখা এই টাকা। হাসপাতালের পরিচালক, কর্মচারী সবাই মিলে টাকা গুনছেন, ভরছেন বস্তায়। আর গুনে দেখা গেল এখানে মোট 2,58,66,085 টাকা। আর এই টাকা হলো গত এক বছরে বিভিন্ন পরীক্ষার জন্য রোগীদের দেয়া ফি। পুরোটা নয়, অর্ধেক। আর এই অর্ধেক টাকা ভাগবাটোয়ারা করে নেয়ার জন্যই এখানে রাখা হয়েছে। কিন্তু হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা আর কর্মচারীদের মধ্যে এই নিয়ে চলছে উত্তেজনা। তাদের দাবি, একটি গ্রুপ কর্মচারীদের বঞ্চিত করে পুরো টাকা নিজেদের পকেটে ভরতে চায়। 3,75,00,000 টাকা আইছে। এই টাকাটা আমরা ওই সবের স্টাফের সংশ্লিষ্ট বেশ কিছু লোক আছে, তারা এই টাকা নিজেদের মধ্যে একেবারে সব কর্মচারীর অগোচরে বন্টন করার জন্য তা চেষ্টা চালাইছে। উত্তেজনা শুরু আরো 2 দিন আগে থেকে, আর সেদিন থেকে টাকা রক্ষায় গোপন কক্ষটি সিলগালা করে নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়। কর্তৃপক্ষের নির্দেশে আমরা ডিউটি করার জন্য আসছি আর কি। শুনছি টাকা আসছে, টাকা পাওয়ার জন্য আর কি। 2011 সাল থেকে আদালতের নির্দেশে হাসপাতালে ইউজার ফির শতকরা 50% কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বন্টন বন্ধ আছে। সারা দেশে এর মোট পরিমাণ 200 কোটি টাকা। কিন্তু এক শ্রেণীর কর্মকর্তা গোপনে সেই টাকা তুলে নিচ্ছেন। আর হৃদরোগ ইনস্টিটিউটে এই টাকা বন্টনের বিষয়ে পরিচালক জানেন না বলে দাবি করেন। এতগুলি টাকা তো আমার নির্দেশে তো আর উত্তোলিত হয় নাই। আমাদের অ্যাকাউন্টস অফিসার আর ক্যাশিয়ার তারা ওই বেতনের বিলের সাথে বৃহস্পতিবার যখন বেতনের বিলের দিয়ে চেক উঠাইতে আসছে, তখন এই টাকাটা উঠে নিয়ে আসে। এটা তাদের একটা ভুল কাজ হয়েছে। তবে হিসাব রক্ষণ কর্মকর্তা বললেন, পরিচালকের অনুমতি নিয়েই টাকা ব্যাংক থেকে তোলা হয়েছে। আর এই টাকার ঘটনায় পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে। হুট করে সে একটা অর্ডার বের করে তারপরে চেক এনে একটা মনে হচ্ছে একটা তড়িঘড়ি পা। আমি মহাপরিচালক হিসেবেও আমি জানি না যে এরকম টাকা বিভিন্ন হাসপাতালে দেওয়া হয়েছে। মহাপরিচালক এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। আর 21-এর ক্যামেরা টাকার গোপন কক্ষে ঢুকে পড়ায় শেষ পর্যন্ত ভাগবাটোয়ারা থেমে যায়, টাকা ফিরে যায় ব্যাংকে। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।